দর্শক, আজকে আমরা আসছি কুষ্টিয়ায়। আর কুষ্টিয়ায় আপনারা পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ লালন শাহ, যিনি একাধারে ছিলেন একজন লেখক, কবি এবং গান সংগ্রাহক। দর্শক, ধারণা করা হয় যে লালন শাহ প্রায় 1200টিরও অধিক সংখ্যক গান তিনি নিজে লিখেছেন বা সংগ্রহ করেছেন। তবে বর্তমানে এর সংখ্যা আসলে 800টি বলে অনুমান করা যায়। দর্শক, লালন শাহ কিন্তু কখনো কোনো স্কুলে তিনি অধ্যয়ন করেননি, তারপরেও তার যে ভক্ত এবং অনুসারী সংখ্যা কিন্তু অনেক। তো দর্শক, আজকে আমরা এই লালন শাহ সম্পর্কে অনেক তথ্য জানানোর চেষ্টা করব আপনাদের, এবং দেখানোর চেষ্টা করব তার যে মাজার এবং মাজার সংলগ্ন এরিয়াটি, যেটি লালনের মাজার বলে এখানে পরিচিত। তো চলেন আমরা লালনের মাজারের ভিতরে যাই এবং সেখানে কি আছে সেটি দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আমরা এখন যে স্থানে আছি এটি মূলত একটি ফাঁকা উদ্যান। আপনাদেরকে যদি আরেকটু কাছ থেকে দেখাই, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, ঠিক এখানে একটি মুক্ত মঞ্চ আছে। ঠিক এই স্থানে কিন্তু লালন শাহের প্রয়াণ দিবস উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়। এর পাশে আছে একটি মূর্তি এবং ঠিক এই সাইডে একটি মুরাল আছে। সো আমরা এখন প্রবেশ করব লালন শাহের যে মাজার, ঠিক ওই এরিয়াতে। সো দর্শক, আমরা এখন আছি লালন শাহের যে মাজার, ঠিক তার অপোজিটে। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রধান ফটক অর্থাৎ প্রবেশদ্বার। দর্শক, এই যে লালন শাহের মাজারে যদি আপনারা আসতে চান, কুষ্টিয়া জেলা শহর থেকে অলমোস্ট 5 থেকে 6 কিলোমিটার হয়তো হবে। এবং যদি আপনারা রিক্সাতে এখানে আসতে চান তাহলে হয়তো 30 থেকে 40 টাকা আপনাদের প্রতিজনের ভাড়া পড়বে। তবে এখানে যে গেট আছে, গেটে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, অর্থাৎ আপনারা যখনই এখানে আসবেন আপনারা বিনা মূল্যে এখানে প্রবেশ করতে পারবেন। দর্শক, কুষ্টিয়া কিন্তু আসলে ইতিহাস এবং ঐতিহ্যগতভাবে বাংলাদেশের অন্যতম একটি সমৃদ্ধশালী জেলা। এবং এই অঞ্চলকে আসলে একসময় বলা হতো যে কবিদের শহর, বা বাংলা সাহিত্যে যে সকল বরেণ্য লেখক বা সাহিত্যিকদের খুব অবদান আছে তাদের কিন্তু একটি বড় অংশের বাড়ি কিন্তু ছিল ঠিক এই অঞ্চলটিতে। এখানে যেমন পদচারণা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক তেমন লালন শাহ এবং তার মতো অনেক সুফি সাধক বা কবি বা গান লেখকদের কিন্তু জন্ম এই ভূমিতে। দর্শক, আমার পিছনে ঠিক যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুফি সাধক লালন শাহের মাজার। এবং মাজারটির সামনে আপনারা যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত তৎকালীন সময়ে যারা তার সেবক বা ভক্তরা ছিল, যারা তার জীবন দর্শনে বিশ্বাসী ছিল, তাকে সেবা যত্ন করতো বা তার সাথে গান চর্চা বা তার যে মতবাদ প্রচার করত, তাদের অনেকের কবর আপনারা ঠিক তার মাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, লালন শাহকে আমাদের ইতিহাসবিদগণ অনেক সময় লালন শাহ ফকির বা লালন ফকির সাহেব নামে উল্লেখ করে থাকেন। তবে বস্তুত তার নাম আসলেই কি ছিল এটি কিন্তু পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না। দর্শক, লালন শাহ তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং একসময় তিনি একজন হিন্দু মহিলাকেও বিবাহ করেন। তবে ধারণা করা হয় যে বিবাহের কিছুদিন পর তিনি একটি রোগে আক্রান্ত হন এবং একসময় তার পরিবারের সদস্যরা তাকে মৃত ভেবে তাকে নদীতে ভেলায় ভাসিয়ে দেয়। এবং কথিত আছে যে এই ভেলায় ভাসতে ভাসতে তিনি কুষ্টিয়ার একটি অন্য স্থানে চলে যান এবং সেখানে একটি মুসলিম পরিবার তাকে উদ্ধার করে এবং তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে। অতঃপর লালন শাহ যখন সুস্থ হন, সুস্থ হয়ে তিনি কিন্তু পুনরায় তার যে পরিবার এবং তার স্ত্রীর কাছে তিনি ফেরত আসেন। তবে দুঃখের বিষয় এই যে তার পরিবার আগেই যেহেতু তাকে মৃত ভেবেছিল, তার স্ত্রী কিন্তু অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার যে ঘর সেটি কিন্তু ত্যাগ করে। তো লালন শাহ পরবর্তীতে যখন এই অবস্থা জানতে পারে এবং তার স্ত্রীর এরূপ কর্মকাণ্ডে তিনি আসলে খুবই কষ্ট পান। তো অনেক ইতিহাসবিদ মনে করেন তার পরিবার এবং তার স্ত্রীর এরূপ কর্মকাণ্ডের কারণে কিন্তু লালন শাহ একসময় তার ধর্ম থেকে তার আগ্রহ হারিয়ে ফেলে। এবং পরবর্তীতে আমরা তার যে লেখা গান এবং তার সৃষ্টিকর্মগুলো দেখতে পাই, তাতে কিন্তু এ কথা অনেকটা স্পষ্ট। সো আপনারা যখন এই লালন শাহের মাজারে আসবেন, ঠিক এখানে আপনারা লালন শাহের যে মাজারটি সেটি দেখতে পাবেন এবং এর ঠিক অপোজিটে কিন্তু এখানে একটি অডিটোরিয়াম আছে। এই অডিটোরিয়ামটিতে কিন্তু অনেক ধরনের আয়োজন করা হয়। এর পাশে একটি মুরাল দেখতে পাবেন
খুবই কালারফুল একটি মুরাল তৈরি করা হয়েছে এখানে। দর্শক, আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত লালন শাহের মাজার। দর্শক, এই মাজারের ভিতরে আসলে ক্যামেরা নিয়ে প্রবেশ করার অনুমতি নেই, যে কারণে আপনাদেরকে মাজারের ভিতরটি দেখাইতে পারলাম না। এবং এর অপর পাশে আপনারা কিন্তু একটি একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন। এই একাডেমিক ভবনটিতে কিন্তু লালন মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এই চারপাশটা আপনাদেরকে যদি একটু দেখায়, এখানকার আসলে খুবই সবুজে সবুজে ভরপুর। এবং মাজারের ঠিক ডান সাইডটিতে কিন্তু আরও বেশ কিছু কবর এখানে আসছে। আমরা যদিও জানি না এগুলো কার কবর। ধারণা করা হয় যে সাধকরা বা যে সেবকরা এই মাজারের সেবা যত্ন করে বা দীর্ঘদিন ধরে এই মাজারটিতে তারা চর্চা করে আসছে, তারা মারা যাওয়ার পরে হয়তো এখানে দাফন করা হয়। সো দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো গন্তব্যে আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে। আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।